আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সানোয়ার খান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিতে। এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে W3 স্কুল থেকে বিভিন্ন টিউটোরিয়াল বাংলায় উপস্থাপন করা হবে আপনাদের সামনে। তো আমরা যারা সেলফ লার্নার, হ্যাঁ? তারা মনে করেন এই টেক ফিল্ডে বা নিজে থেকে শিখে যারা আসতেছেন অথবা যারা আসলে এই টেকনোলজির মধ্যে নিজেদেরকে immerse করতে চাচ্ছেন যে এই টেকনোলজির মাঝখানে আমি নিজের পজিশন নিশ্চিত করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি কি শিখবেন বা কোথায় শিখবেন এই ধরনের অনেক কোয়েশ্চেন আপনার থাকে এবং সেগুলো নিয়ে অনেকে অনেক ভিডিও বানাইছে। আপনি যদি ওয়েব ডেভেলপার শিখেন তাহলে আপনাকে কি শিখতে হবে, হ্যাঁ? তারা এই ধরনের গাইডলাইন দেয়। আপনি যদি এআই ডেভেলপার হতে চান, আপনি যদি বড় হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান বা বিভিন্ন দিকে যদি আপনি যেতে চান, তাহলে আপনি কিভাবে যাবেন, কি, কি শিখতে হবে এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে এবং ওই যখন ভিডিওগুলো দেখায় তারা তখন কোথা থেকে শিখবেন তার একটা রেফারেন্স দেয়, তাই না? কেউ ফ্রি কোড ক্যামের কথা বলে, আরো কেউ হচ্ছে ট্যাবলেট স্কুলের কথা বলে, আরো বিভিন্ন যে রিসোর্স গুলো আছে, হ্যাঁ? এবং বাংলা অনেক ইউটিউব চ্যানেল যেগুলো আছে, বাংলা বা ইংলিশ বা ইন্ডিয়ান হিন্দি যে চ্যানেলগুলো আছে এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেলের কথা বলা এবং ইউডেমি পর হচ্ছে কোর্সেরা এদের এখানেও বিভিন্ন ধরনের কোর্স হয় সেগুলো প্রেফার করে। তো ইউডেমি বা কোর্সেরা বা এই ডাব্লিউ3 স্কুল এবং এগুলো সবগুলো কিন্তু ইংলিশে, ঠিক আছে? তো এইখান থেকে আমি যদি শিখতে যাই, আমি বাঙালি, যদি আমার ইংলিশ ভালো হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি ভালোভাবে নিতে পারবো। হ্যাঁ? কিন্তু আমাদের অধিকাংশ দেখা যায় যে আমাদের ইংলিশে একটা দুর্বলতা থাকে বা একটা ভয় থাকে। তো ভয় নিয়ে যখন আপনি কিছু করবেন তখন অবশ্যই সেটা ভালো একটা আউটপুট পাবেন না। বা আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে না। তো এই জায়গায় আমি ইভেন শুধু এটাই না আপনাদের থিংকিং প্যাটার্ন টা, হ্যাঁ? আপনি যখন ইংলিশে ভয় নিয়ে বা না বুঝে জাস্ট খালি সিনট্যাক্স গুলো দেখে গেলেন এটা বোঝা যাচ্ছে। কিন্তু প্রপারলি ওটাকে নিতে পারলেন না, হ্যাঁ? প্রপারলি ওটার সাথে থিংকিং টা কানেক্ট করতে পারলেন না। বা আপনার পূর্ববর্তী অভিজ্ঞতার সাথে বা আপনি যেভাবে চিন্তা করেন সেই চিন্তার সাথে যে জিনিসটা শিখতেছেন সেটাকে কানেক্ট করতে পারলেন না, হ্যাঁ? তাহলে কিন্তু আপনার থিংকিং টাও গ্রো হবে না। এবং থিংকিং টা গ্রো না হলে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না। প্রবলেম সলভিং বলেন, টিম ওয়ার্কিং বলেন বা ক্রিয়েটিভ কিছু নিয়ে আসা বলেন, এটা আপনার দ্বারা সম্ভব হবে না। যদি আপনার থিংকিং লেভেলটার মধ্যে গ্যাপ থেকে যায়। তো আমি সেই জায়গাটায় কাজ করব। তারপর স্কুলে তো রিটেন টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে এবং এটার ল্যাঙ্গুয়েজ ও সিম্পল। বাট সেইখান থেকে আমরা হচ্ছে সেখানে আমরা যেটা যখন প্রেজেন্ট করতে যাবো সেখানে আপনার থিংকিংটা যাতে ভালো হয়। আপনি যদি এটা বাংলায় খুব ভালো করে বুঝতে পারেন, হ্যাঁ? এবং নিজের যে থিংকিং প্যাটার্ন প্রত্যেকটা মানুষের আলাদা থিংকিং প্যাটার্ন থাকে, আলাদা চিন্তার ল্যাঙ্গুয়েজ থাকে। অবশ্যই প্রত্যেকেরই মাদার ল্যাঙ্গুয়েজ এর সাথে চিন্তার ল্যাঙ্গুয়েজ। ওই মাদার ল্যাঙ্গুয়েজ যেভাবে আপনি শিখছেন, যে কনটেক্সট এ শিখছেন, যেই পরিবেশের সাথে শিখছেন, আপনার মাথার মধ্যে যে ধরনের ইমেজ গুলো আছে, সেই ইমেজের সাথে নতুন যে ল্যাঙ্গুয়েজ এ শিখছেন সেটার ইমেজ থেকে মানে একত্র করে ভিজুয়ালাইজেশন করতে পারেন কিনা? মানে মাথায় চিন্তা করে সলভ করতে পারেন কিনা? হ্যাঁ? সেই বিষয়গুলো আমি এখানে ফোকাস করে ল্যাঙ্গুয়েজ গুলো শিখাবো। হ্যাঁ? W3 স্কুল থেকে। তো আমরা ১ম এ যেটা শুরু করব, আ এত কথা না বলে চলেন শুরু করি। আমরা ১ম এ যেটা শিখব, যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব মূলত, তা আমরা W3 ১ম এ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কেন নিলাম সেটা যদি বলি, আমার মূলত আমাদের যারা নতুন বিগিনার, হ্যাঁ? তাদেরকে ল্যাঙ্গুয়েজ এ যখন ঢোকাতে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ যখন আসা বা প্রোগ্রামিং এই সেক্টরে যদি কেউ ক্যারিয়ার করতে চায় তাদেরকে ১ম এ সাজেশন করা হয় কি সহজ দিয়ে শুরু করা। হ্যাঁ? আ যেমন অনেকে বলে গেম দিয়ে শুরু করতে বা ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে শুরু করতে, হ্যাঁ? এরকম জিনিসগুলো শিখে পরে আস্তে, আস্তে আপার লেভেলে মানে রিচ করতে বলা হয় বা পৌঁছাতে বলা হয়। তো এরকম সাজেশন করা হয়। যারা টেক ওয়ার্ল্ড এ আছে, ধরেন আপনি যদি সুমিত ভাইয়ের কথা বলেন, আপনি যদি জঙ্গল মাহমুদ ভাইয়ের কথা বলেন, এদের কাছে যদি ওদের পডকাস্ট গুলো শুনেন তাহলে আপনি দেখতে পারবেন, হ্যাঁ? তো উনারা এভাবে সাজেস্ট করেন। তো আমি সেটার উপর বেস করে আমিও সহজভাবে শুরু করব। আমার মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এর উপর দিকেই ফোকাস করব। বাট ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখব। ল্যাঙ্গুয়েজ যদি আপনি যেকোনো, যেমন আমরা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এর মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় জাভাস্ক্রিপ্ট কে। তো আমরা ওই জাভাস্ক্রিপ্ট টাকে ফোকাস করব এখানে। সেটার উপর ওইটার যে পার্ট গুলো আছে মাল স্ট্যাক, এই দিকে আমরা আস্তে, আস্তে আগাবো। সেটা আমাদের প্ল্যান, বাট ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেইন ফোকাস মাথায় রাখেন। তো আমরা এইজন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতেছি। ১ম এ আমরা আ HTML বা CSS সেগুলোতে যাচ্ছি না। আপনারা যারা সেলফ লার্নার আশা করি এগুলো অলরেডি অনেকে শিখে ফেলছেন। যারা শিখছেন না সমস্যা নাই। আপনারা আমাদেরকে জানাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় ওরকম যদি আমাদের একটা অডিয়েন্স থাকে, ডিমান্ড থাকে, দেন আমরা দেব। হ্যাঁ? এই হচ্ছে ফ্যাক্ট। আ মানে আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমাদের এই চ্যানেলটা গ্রো করবে। যদি আপনাদের মনে করেন চাহিদা মিট আপ করতে না পারি, আ হয়তো এখানে আমারও সময় নষ্ট করে লাভ নেই, আপনারও সময় নষ্ট করে লাভ নেই। আমি যেটা মনে করি। ঠিক আছে? এই হচ্ছে ফ্যাক্ট এবং এইজন্য আমরা হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্ট শুরু করব। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টার্ট করব। তো আপনি ১ম এই এইভাবে এই স্ক্রিনটা পাবেন, হ্যাঁ?
তো এখান থেকে প্রথমে আপনার যদি এর আগে কোনো অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে হচ্ছে সাইন আপ করবেন। ফেসবুকে যেরকম লগইন সাইন আপ করি এরকম। হ্যাঁ? তো আর এখানে যদি আপনার সাইন আপ করা থাকে হচ্ছে আপনার লগইন দিবেন। তো একদম ইজি, আপনি গুগল দিয়েও করে ফেলতে পারবেন। জাস্ট খালি গুগলটা ক্লিক করবেন তখন হচ্ছে আপনার সহজে নিয়ে নিবে। তো এত প্যারা নাই। আশা করি এগুলো আপনারা অনেকে জানেন। ঠিক আছে? তো জাস্ট মিনিট। এখানে আসার পরে আপনার হচ্ছে আমরা যেহেতু টিউটোরিয়াল বেস করে মানে ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল গুলো শুরু করবো, আমরা এখান থেকে প্রথম হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করবো। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। আমার ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট। তো ল্যাঙ্গুয়েজ কিভাবে ফাংশন করে বা ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ হয় একটা মানুষের ভিতরে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। এখন সেটা আমি আমি বুঝাবো, কিন্তু তার আগে যে কথাটা আমার বলা প্রয়োজন মনে করি আমি, আমি প্রথমেই একেবারে মানে ঢুকে পড়তেছি। কারণ আমাদের আসলে বেশি কথা থেকে মূল বিষয়ে যেগুলো আলোচনা করতে হবে, হ্যাঁ, বা শিখতে হবে। অনেক কথা অনেকের কাছ থেকে শুনবেন, অনেক কিছু করবেন, সেগুলা আপনি কনসিডার নিতে পারেন। কারণ হচ্ছে আপনাকে আসলে অনেক বিষয় ইনপুট ভিতরে থাকতে হবে, আপনার ভিতরে ইনপুট বেশি থাকলে আপনি ওটাকে আউটপুট ভালো তৈরি করতে পারবেন। আপনার যত বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইনফরমেশন নেবেন সেখান থেকে অ্যানালাইজ করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেরকম এটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা পার্ট। তো ডেভেলপ হতে হতে ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, জাভাস্ক্রিপ্ট এটা একটা ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাকে কিন্তু প্রোগ্রামিং কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আমরা যারা বাংলাদেশের এডুকেশনের সাথে পরিচিত, মানে এডুকেশন জেনারেল কারিকুলাম আসছে আমাদের, কিন্তু ইন্টারমিডিয়েটে আইসিটি যে বইটা আছে সেইখানে কিন্তু দেখেন আমি কিন্তু আপনার অভিজ্ঞতার সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তা ওইখানে কিন্তু আমাদের প্রোগ্রামিং রিলেটেড ৫ নাম্বার একটা চ্যাপ্টার থাকে, তাই না? ওইখানে আপনার মানে অনেকেই এটা অনেকে যখন পড়ছেন, হ্যাঁ, মনে হচ্ছে কি অতিরিক্ত একটা দিছে, কেন দিছে পোলাপানের, এইগুলা শিখে কি করবে, এরকম নানা ধরনের কথা বলো এখানে। বাট যারা টেকি মাইন্ডেড তাদের কাছে এটা একটা মাইন্ড ছিল, মানে খুনির মতো লাগছে, লাইক আমার মতো, আমার কাছে যেটা ফিল করছিল। তো ওইখানে কিন্তু যে বিষয়গুলো আলোচনা করেছে, কম্পিউটার সায়েন্সের যে ইন্ট্রোডাক্টরি যে বিষয়গুলো আলোচনা হয় ওগুলো কিন্তু এখানে আলোচিত হয়েছে, খুব সুন্দর। বিষয়টা এরকম, আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে আই থিঙ্ক ইউ ক্যান ফিল দ্যাট। এখন আমরা এই যে প্রোগ্রামিং যে কনসেপ্টটা ওইখানেও যদি আমি আপনাকে রেফার করি, যারা কারণ আপনার এটা অভিজ্ঞতা আছে, ওইখানে প্রোগ্রামিং বলতে তার কি বুঝাইছিল মনে আছে? একটু আবার স্কিপ করবেন। হ্যাঁ, মানে ওইগুলো অবজার্ভ করবেন। আরেকটা জিনিস মাথায় রাখেন, আপনি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে নলেজ নিতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে একটা জিনিসকে চিন্তা ভাবনা করা শিখতে হবে। তাহলে আপনার থিঙ্কিং গ্রো হবে। আপনি যদি একমুখী ভাবে শিখেন যে অমুক ভাই একেবারে মানে উড়ায় ফেলাইছে, আপনি ওই অমুক ভাই লই আগাইতেছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ডেভেলপটা খুব ন্যারো মাইন্ডেড হবে। কিন্তু আপনি যদি কয়েক ভাইকে একসাথে নিয়ে আগান, যদি এটা প্রেশার হয়ে যাবে অথবা অনেকে না করবে। যেমন আপনি একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, হ্যাঁ, একটা জিনিসকে ফলো করেন, একটা মানে জিনিসের মধ্যে থাকেন, এটা ভালো একটা সার্টেন লেভেলে। কিন্তু ওই একটা জিনিস বুঝার পরে আবার ওইখানেই মানে স্ট্যাটিক হয়ে যান না, আপনাকে ডাইনামিক হতে হবে। কারণ থিঙ্কিংটা আসলে ডাইনামিক প্যাটার্ন থেকে আসে। স্ট্যাটিক ওয়েতে যে থিঙ্কিং গুলো সেগুলো খুবই সিম্পল এবং এটা রিয়েলিস্টিক না। ঠিক আছে? জীবনটা আসলে উত্থান-পতন বা বক্রপথে চলে। সোজা পথে জীবন চলে না। তো এখন থিংকিং এর বিষয়গুলো আপনাকে আনতে হলে আপনাকে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন সহজ, সরল, বক্র বিভিন্নভাবে আপনাকে চিন্তা ভাবনা করা শিখতে হবে। তো সেটা করতে হলে আপনার বিভিন্ন জনকে জ্ঞান নিতে হবে। এককভাবে না, বিভিন্ন জনের কাছে জ্ঞান নিলে আপনারা দেখবেন যে আপনার থিংকিং টা ডেভেলপ হচ্ছে। বিষয়টা এরকম। তো যাই হোক, তো প্রোগ্রামিং বিষয়টা শিখতে গেলে ওইখানে যেটা বলছিল আমাদেরকে, প্রোগ্রামিং কিন্তু ২ ধরনের হয়। হ্যাঁ? প্রোগ্রাম ২ ধরনের হয়। টাইপস অফ, যদি আমি এখানে লিখি টাইপস অফ, স্যার এটা না, আমি যেটা খুঁজতেছি এটা, এখানে আসেন। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর একটা সিস্টেম প্রোগ্রাম। এই ২ টা জিনিস কিন্তু প্রোগ্রামের হয়। তো আমরা যখন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম করব সেটা একরকম হবে, আবার হচ্ছে যখন সিস্টেম ডিজাইন করব সেরকম আরেকটা হবে। আপনি যদি এটা এইখানে না বুঝে আমরা রিয়াল লাইফে আসি, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম হয়। প্রোগ্রাম মানে কি? কিছু নীতি, হ্যাঁ, কিছু নির্দেশনা, সেগুলো হচ্ছে প্রোগ্রাম। এরকম আমরা যদি সহজ ভাষায় শেখার চেষ্টা করি, আলোচনা করি আরকি। তো একটা নির্দিষ্ট নীতির উপর বেস করে যে ফাংশনটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি, বা নির্দেশনার উপর বেস করে যে কাজগুলো হচ্ছে সেগুলো আমরা প্রোগ্রাম বলতেছি। তো এরকম লাইফের ক্ষেত্রে কিন্তু আপনি যখন একটা প্রোগ্রাম করবেন জীবনে, ধরেন আমরা যে বিভিন্ন প্রোগ্রাম করি না,
বিয়ের প্রোগ্রাম হয়, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম আছে, এগুলো কিন্তু একটা প্রোগ্রাম, তাই না? এইখানে কিন্তু দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে হবে তাদের কাছে একটা প্ল্যান থাকে, তাদের কাছে মানে দেখেন পুরোটাই কিন্তু একটা কখন কি করবে, কখন কোন গায়ক আনবে কিনা, সেখানে ডান্সার আনবে কিনা, খাবার কেমনে দিবে, বিভিন্ন ভাবে তারা কিন্তু চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করে একটা সলিউশন আসে, এইভাবে করবে, প্ল্যান করে। প্রোগ্রামিং জিনিসটা এরকমই। আমরা যখন কোডিং করতে যাব তখনও এই প্রোগ্রামিং বিষয়গুলো ওইভাবেই চিন্তা করতে হবে, যে আমি কেন করছি, হ্যাঁ, কি করব, কখন কোনটা করতে হবে। বা এই যে সিরিয়ালাইজেশন করা, সিকোয়েন্স অনুযায়ী করা, এগুলো অ্যালগরিদমের একটা পার্ট। হ্যাঁ, মানে অ্যালগরিদম যখন তৈরি করা হয় তখন এগুলো করে। তো আমি ওগুলোতে যাব না। হ্যাঁ, আমি অত আমি বললাম আপনাকে এই যে থটটা দিতে চাচ্ছি যে প্রোগ্রামিং বিষয়টা আপনাকে বুঝতে হবে। তারপরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ মধ্যে আসেন, আপনার জন্য বিষয়গুলো বুঝতে এবং সহজ হবে। ঠিক আছে? ওকে, ফাইন। মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছি। চলেন আমরা জাভাস্ক্রিপ্ট আসি। এখন জাভাস্ক্রিপ্ট হচ্ছে যেটা একটা পাগলা ল্যাঙ্গুয়েজ। আপনি রাস্তার ছেলেও বলতে পারেন। মানে সেও মূলত এই যে এখন রুল করতেছে, মানে পুষ্পার মতো রাইজ করছে। এখন রুল করতেছে আরকি। কিন্তু তার রাইজিং যদি আপনি দেখেন বা তার সে কিন্তু আসলে একটা জাস্ট ইন্টারেক্টিভ, মানে ওয়েবের একটা ইন্টারেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছিল। আপনার যাই হোক, আপনি যদি ওয়েবের হিস্টোরি পড়েন বা ল্যাঙ্গুয়েজের হিস্টোরি পড়েন, জাভাস্ক্রিপ্ট কিন্তু মূলত হচ্ছে যে আমরা তো যে ওয়েব পেজ গুলো দেখি এগুলো সব তো HTML। কারণ ব্রাউজার কিন্তু HTML পড়তে পারে, হ্যাঁ, বিভিন্ন বিষয়। এবং এখন ব্রাউজারটা জাভাস্ক্রিপ্ট পড়তে পারে, অন্যান্য কিন্তু ল্যাঙ্গুয়েজ গুলো পড়তে পারে না। ঠিক আছে, সেগুলো পড়ার জন্য কম্পাইলার বা আরো বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে আহ, মূলত ব্রাউজারে শো করানো হয়। ঠিক আছে, তো ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ কোনটা? ব্রাউজার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কারণ ব্রাউজার জাভাস্ক্রিপ্ট রিড করতে পারে। ঠিক আছে, তো এইখানে জাস্ট খালি ইন্টারেক্টিভ এর জন্য জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছিল, কিন্তু পরে এর গ্রোথ, এর অ্যাকসেপ্টেন্স বেড়ে যাওয়ার কারণে এখানে বিভিন্ন ডেভেলপার এটার উপর বেস করে বিভিন্ন টেকনোলজি ডেভেলপ করছে। ফলে এটা এখন মানে আপনার কি একটা বলবো কি কিং কিং অফ দ্য ওয়েব ল্যাঙ্গুয়েজ একটা বলতে পারেন। ঠিক আছে, তো ওই যখন শুরু হয়েছিল তখন জাস্ট ছোট্টখাট্ট একটা মানে কনসেপ্ট নিয়ে, মানে সি দিয়ে জাস্ট খালি কিছু ফাংশনালিটি তৈরি, মানে সুবিধা দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে আবার আসছে। কিন্তু পরে যেহেতু এটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে, মানে তখন রাস্তার ছেলে থেকে এখন হচ্ছে শহরের ছেলে হয়েছে, শহর থেকে সিটি ছেলে, এখন হচ্ছে ওয়ার্ল্ড এর একটা, মানে এইভাবে চিন্তা করতে পারেন। ঠিক আছে, মানে বিষয়টা আসলে এইভাবে কাজ করছে। তো ওর মধ্যে এই জন্য যেহেতু একটা রুট লেভেল থেকে মানে ছোট্ট একটা পারপাস থেকে ওকে তৈরি করা হয়েছিল, পরে আস্তে আস্তে এগুলো ডেভেলপ করা হয়েছে। ফলে এর মধ্যে অনেক ক্রেজিনেস রয়েছে, আগের ভার্সন বা পরের ভার্সন, বিভিন্ন ভার্সনের মধ্যে অনেক কাজ সাট করা হয়েছে। ফলে যারা ওল্ড ভাবে শিখছেন তাদের মাঝে প্রতিনিয়ত যে চেঞ্জিং গুলো আছে সেগুলোর সাথে কিপ আপ না, মানে কোপ আপ না করলে বা আপডেট না থাকলে সে কিন্তু মানে থট প্রসেসটা তার ডেভেলপ হবে না। এবং এগুলোর কারণও আছে। আমরা যদি যখন, কারণ টেকনোলজি তো গ্রো করতেছে, বিভিন্ন টেকনোলজি তো আমাকে গ্র্যাব করতে হলে বা বিভিন্ন টেকনোলজি যে প্রবলেম সলভ করতে হলে এর মোটিভেশন দরকার। সেই মোটিভেশন গুলো জাভাস্ক্রিপ্ট খুব সুন্দর করে নিয়ে আসছে, এবং নিয়ে আসার কারণেই জাভাস্ক্রিপ্ট কিন্তু মার্কেটে মানে বিশাল বড় একটা জায়গা নিয়ে বসে আছে। বিশাল বড় না, পুরো পুরো জায়গাটা বলতে গেলে ওয়েবের। এরকম জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলতে গেলে এতটুকু বলা যায়। এখন এখানে দেখেন কি বলছে, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা মূলত প্রোগ্রামিং কনসেপ্ট গুলো দেখবো আস্তে আস্তে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব এটা বলতেছে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব, মানে হচ্ছে ওয়েবসাইটের যে মানে ওয়েব ওয়েব যে আছে, ওয়েবসাইট যেগুলো আমরা দেখি, ওয়েবের যে প্রোগ্রাম করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা লাগে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমি অলরেডি বলছি। এবং জাভাস্ক্রিপ্ট অনেক ইজি, সহজ, কারণ ওই যে বললাম ক্ষুদ্র একটা পারপাস নিয়ে তৈরি হয়েছিল। ফলে এর মধ্যে বেশি কমপ্লেক্সিটি আনা হয় না, সহজে যেটা করা যায় সেটা করা হয়েছিল। এবং ওই সিম্পলিসিটি কনসেপ্টটা দেখেই আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। তো দ্যাটস ওয়াই এটা এখন স্টিল অনেক ইজি। আর হচ্ছে এটা আমরা এখানে আমরা মানে এই টিউটোরিয়ালে আজকে বেসিক থেকে অ্যাডভান্স মতো শেখা হবে। তো চলুন শুরু করি। প্রথমে যেকোনো প্রোগ্রামিং যদি শিখতে চাই, এইখানে হচ্ছে যেহেতু ওয়েব, প্রথমে ওয়েবে শো করতে হয় কিভাবে সেটা দেখাচ্ছে। মানে আমি তো জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং তো মানে এটা তো আমরা ওয়েবের জন্য ব্যবহার করি। তো এই জন্য ওয়েবে আমরা কিভাবে এটা শো করব, হ্যাঁ, বা আমাদের ওয়েবসাইটে যেমন HTML একটা ফাইল লিখি, ওটা সহজেই কিন্তু ওয়েবসাইটে বা ব্রাউজার রিড করে। হ্যাঁ, তো HTML লিখলে সেটা সহজেই কিন্তু আমাকে মানে HTML এ শো করাইতে হলে আমাকে কিন্তু কানেক্ট করতে হবে ওটার সাথে। তো কানেকশনটা এখানে নিয়ে কথা বলতেছে। বা আপনি কিন্তু দিস পেজ কন্টেন্ট সাম এক্সাম্পল অফ জাভাস্ক্রিপ্ট ক্যান ডু, মানে এখানে কিছু এক্সাম্পল আছে যেটা জাভাস্ক্রিপ্ট করতে পারে। কি করতে পারে? প্রথম হচ্ছে আপনাকে ফাইন্ড দ্য HTML এলিমেন্ট, মানে HTML এলিমেন্টকে খুঁজে পাবে এরকম। অর্থাৎ আমার তো একটা HTML ফাইল আছে যেটা আমার হয়তো ব্রাউজারে রান করি আমরা। তো ওই যে HTML এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো শো করব সেটা কিভাবে করব? তো সেই জন্য আমাকে এইভাবে
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে একটা মানে ফাংশন, সেই ফাংশনের মাধ্যমে আমাকে কি করতে হয়, ফাংশন মেথড বলতে পারেন, এই মেথডটার মাধ্যমে, এন্ড ফাংশন কি মেথড কি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, তো চিন্তা করেন না, যেহেতু এখানে আছে এই জন্য বললাম, আমরা আস্তে আস্তে সবগুলো জানতে পারবো। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে আমাদের একটা যদি আমরা এইখানেও আমরা প্র্যাকটিস করতে পারি, অথবা আমাদের নিজস্ব ভাবে আহ মানে HTML ফাইল তৈরি করে আমরা করতে পারি। আমরা এটা না করে আমরা যদি অনলাইনে আসি, তাহলে অনলাইনে দেখবেন অনেক কিছু আছে। আপনি, হ্যাঁ, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে যেটাতে আপনি কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, আবার হচ্ছে মোবাইল দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। সেটা সেই বিষয়টা মাথায় রেখে আমরা স্ট্যাক প্লেস নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি খুব সহজে করতে পারবেন, মানে জিনিসগুলো শিখতে পারবেন, স্ট্যাক প্লেস প্র্যাকটিস করতে পারবেন মেনলি। ঠিক আছে, এটা দেখে আপনি করবেন, এবং এটা এইখানে আমরা যেগুলো শিখবো এগুলো হচ্ছে সাইন ইন করে নিতে পারবেন, অথবা গেস্টারে দিয়ে আপনি লগ আউট করে, মানে লগ ইন করে সাইন আপ করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট আছে, সেই জন্য আমি এখানে করে নিচ্ছি। এখানে তো আমার অ্যাকাউন্ট ছিল, রাইট? আপনি আপনার গিটহাব দিয়ে করতে হবে না, নিজে নিজে করে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে একটা আপনি নেবেন, প্রজেক্ট নেবেন, এই যে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখবো, তো আমি এখানটা আসেন, ল্যাঙ্গুয়েজে আসবো, ভ্যানিলা, ভ্যানিলা থেকে আমরা জাভাস্ক্রিপ্ট চলে আসবো, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট ক্লিক দিব। জাভাস্ক্রিপ্ট তারা অটোমেটিক অনেক কিছু তৈরি দেবে, আমার অনেক কিছু আর কোনো জানা এত প্রয়োজন নাই, যেমন HTML ফাইলটা এখানে আছে, হ্যাঁ, আর হচ্ছে আপনার এই যে মেইন জাভাস্ক্রিপ্টটা আছে এখানে, অন্যান্য অনেকগুলো ফাইল আছে, সেগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আমরা মূলত HTML আর এই জাভাস্ক্রিপ্ট এই ফাইল দুটো দিলেই হবে। তো কারণ আমরা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট গুলো আমরা লিখবো, তাই না? এখন আহ এখানে খেয়াল করেন, এই যে জাভাস্ক্রিপ্ট আছে, এই জাভাস্ক্রিপ্ট এই যে HTML এর মধ্যে, এখানে এখানে এই যে মডিউল ডট, এখানে কি হচ্ছে মেইন জাভাস্ক্রিপ্টটাকে আমরা ধরছি, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা কি করছি, এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা যে আছে সেটা এখানে আনছি, এবং এখন এই জাভাস্ক্রিপ্টে যা লিখবো, ঠিক আছে, সেটা হচ্ছে এই HTML এই ফাইলে শো করবে, আর এই ফাইলটা এখানে আসবে, মানে এখানে শো করতেছে। বিষয়টা এরকম, কারণ HTML কোনো ফাইল লিখলে ওটা আমরা ওপেন করলে জানি ওটা ব্রাউজারে ওপেন হয়ে যায়। তো এই HTML ফাইলটা এখানে ওপেন হয়েছে, কিন্তু এই HTML ফাইলের মধ্যে লিঙ্ক করার জন্য কি করে ব্যবহার করা হয়েছে, স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এই SRC মানে হচ্ছে সোর্স, সোর্স ফাইলটাকে দেখাই দেওয়া হয়েছে, ফলে সেই সোর্স থেকে মানে জাভাস্ক্রিপ্টের যে সোর্স ফাইলটা এইটা ফাইল, এই ফাইলে যা কিছু করা হয়েছে সেটা এখানে শো করছে। আমাদের এতটুকুই জানেন, ওরা আস্তে আস্তে আমরা জানবো। তো এটাই এখানে করছে। এখন মানে এটা হচ্ছে একটা ফ্যাক্ট। ওকে, ফাইন। এটা এটা একটা ফ্যাক্ট গেল, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিংক করার জন্য। এখন এই যে লিংক যে করালাম, এখন হচ্ছে এইখানে ধরেন এই যে HTML এর একটা কন্টেন্ট কে ধরবো, মূল ফ্যাক্ট যেটা বলতেছে, এই যে HTML এর যে একটা এই যে অ্যাপস, এই অ্যাপসটাকে হচ্ছে একটা এলিমেন্ট, HTML এলিমেন্টটা। তো HTML এলিমেন্টের উপর আমি কাজ করবো, বা এটা নিয়ে আমি ধরবো, একে ধরবো, তাহলে ধরার জন্য আমার কি করতে হয়েছে, যেটা বলতেছে দেখেন, এখানে এসে দেখেন অ্যাপস কে তারা কোথাও কোথাও ধরছে, আমরা খুঁজে বের করি। আমরা যদি HTML মেনে আসি, এই দেখেন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর যে ধরছো এখানে, আপনি এইটাকে ওরা করতেছে কি, ডকুমেন্ট গেট বাই মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আপনি যদি এটা দিয়ে দেখেন, এটা ধরে গেট এলিমেন্ট আইডিটাকে ধরতেছে, অর্থাৎ এইখানে যদি আবার আসি আমরা, এই যে এই ডিপটাকে ধরতেছে, হ্যাঁ, HTML ট্যাগ, আশা করি আপনারা জানেন। HTML ধরার পর সেখানে তারা কি করতেছে, আপনার এই যে এই এলিমেন্টের ভিতরে ইনার HTML মানে ওই HTML এর ভিতরে, ওই ডিভের ভিতরে তারা এই ডিপটাকে ঢোকাই দিচ্ছে। দেখেন এখানে জাভাস্ক্রিপ্ট কোড থেকে ঢোকাচ্ছে, বিষয়টা এরকম, মানে ইনসার্ট করতেছে এরকম। তো এইটা হচ্ছে মূলত মানে একটা এলিমেন্টকে ধরার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ওটা যদি আইডি দেওয়া হয় তাহলে এইভাবে আইডি, ওটা ক্লাস দিয়ে হতে পারে, অথবা আইডি বা ক্লাস আপনি কোডে মেনশন করবেন না। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে তখন এটা দিতে হবে না, ওটা হচ্ছে করে দেওয়া, ঠিক আছে? জাস্ট খালি এলিমেন্টে ওই আইডিটার নামটা বলে দিবেন, যদি গেট এলিমেন্ট বা আইডিটা দেখেন। এটা কোনটার জন্য কিভাবে কিছু করবো আমরা সিলেক্টর যখন আলোচনা করবো তখন দেখবো। মেন কথা হচ্ছে এই যে এই জিনিসটাতে ধরছে, হ্যাঁ, এরকম আর কিছু না এখানে তেমন একটা। ওকে, ফাইন। তো এটার মধ্যে আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য এইচটিএমএল কন্টেন্ট, অর্থাৎ এইচটিএমএল এর কন্টেন্টকে চেঞ্জ করার জন্য আমরা এইভাবে এলিমেন্টটাকে ধরি, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরে, মানে যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টটাকে একটা আইডি নাম দিবেন, ওই আইডি দিয়ে ধরে ওটার মধ্যে আপনি কি করে দিবেন, এইচটিএমএল ওটার ভিতরে কিছু কন্টেন্ট ঢুকাই দিবেন, ঠিক আছে? মানে কিছু লেখা বা যে কোনো জিনিস, ইমেজ বা যে ধরনের কন্টেন্ট গুলো হয়, কন্টেন্ট বা এগুলো মানে কি, কন্টেন্ট মানে কি,
কন্টেন্ট এখানে হচ্ছে ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে, যেগুলো হয় আমরা যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখি, মিডিয়া বলতে বিভিন্ন ধরনের মিডিয়াম। এই যেমন না যে আমরা বলি না টিভি মিডিয়া, মিডিয়াতে তারা কি নিয়ে কাজ করে, আমরা মিডিয়া বলি না, মিডিয়া ইন্ডাস্ট্রি। তো এখানে মিডিয়া ইন্ডাস্ট্রি কি করে তারা ভিডিও, অডিও, হ্যাঁ, সিনেমা যেগুলো আছে এগুলো ভিডিও, অডিও, ভিজুয়াল গ্রাফিক, পিকচার্স, নানা ধরনের বিষয়, এগুলো কিন্তু মিডিয়া। ওইখান থেকে কনসেপ্টটা নেওয়া। এখানে বিভিন্ন ধরনের মিডিয়া আপনি ঢুকাই দিবেন, কন্টেন্ট ঢুকাই দিবেন, বিষয় এরকম। আশা করি বুঝেন। বাট আমি জাস্ট আপনার মানে কানেক্ট করার চেষ্টা করলাম, দ্যাটস ইট। তো এখানে আর ট্রাই করলাম না, কারণ আমরা এটা এখানে ট্রাই করছি, দ্যাটস ওয়াই আমরা স্কিপ করি। এখন এখানে যেমন তারা কিছু করে জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আপনি এটা জানেন? এইচটিএমএল যারা করছেন, এইচটিএমএল কি থাকে? আমরা যদি এইচটিএমএল আবার যাই, এই যে ডিপটা দেখছেন, এখানে যে ডিপটা লেখা আছে, আমরা যদি এইচটিএমএল এ যাই, এই যে এইচটিএমএল ফাইলটা, এই যে এটাকে এক একটা ট্যাগ বলে, তাই না? এই যে হেড ট্যাগ, এখানে শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। মানে হচ্ছে এটা বিগিনিং ট্যাগ, আর হচ্ছে কি এন্ড ট্যাগ। ঠিক আছে? শুরু, শেষ, স্টার্ট, এন্ড, এই দুটো এগুলোতে ট্যাগ বলে। এই ট্যাগের ভিতরে ধরেন এই যে এখানে এটা তো এই ডিপটা শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে। এই ট্যাগের ভিতরে এইখানে যে বিষয়গুলো থাকে, এই যে আইডি হতে পারে, এসআরসি হতে পারে, হ্যাঁ, পরে হচ্ছে আপনার এরকম কালার, বিভিন্ন ধরনের বিষয় আছে, ক্লাস নেম, তো ক্লাস হতে পারে। এই যে এগুলোর কিন্তু অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট মানে কি? এডিশনাল ফাংশনালিটি, অর্থাৎ আপনি এডিশনাল কিছু ফিচার দিচ্ছেন, মানে অতিরিক্ত কিছু কাজ ফিচার দিচ্ছেন, যাতে করে আপনি ওটা দ্বারা অন্য কিছু এডিশনাল কিছু করবেন, অতিরিক্ত কিছু করবেন, এরকম। ঠিক আছে? তো এইগুলোর বলা হয় কি? অ্যাট্রিবিউট। ঠিক আছে? অতিরিক্ত কিছু ফাংশনালিটি এড করতেছেন, এটা হচ্ছে ফ্যাক্ট। এডিশন মানে তো অতিরিক্ত, আপনারা জানেন, এরকম। তো এই হচ্ছে মানে এরকম আমরা ওই এখানে কি হচ্ছে কি, আমরা ওই অ্যাট্রিবিউটও চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে? মানে ওই অ্যাডিশনাল বিষয়গুলো এখানে আছে, আইডি আছে, আপনি ক্লাস এড করে দিতে পারবেন। হ্যাঁ, এরকম দেখেন এখানে যেমন, এখানে যদি আমি এটা দেই, হলুদ যাচ্ছে, এটা দেখে হচ্ছে ইন্টারেক্টিভিটি বোঝাচ্ছে। এখানে এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ বলে। আপনি যে রিয়েক্টটা করছেন তার অনুযায়ী সে কি, মানে আপনি যে অ্যাকশনটা করছেন তার সে কোন রিয়েক্টটা করতেছে, এটা ইন্টারেক্টিভ বলে, এখানে ইন্টারেক্টিভ বলে। ঠিক আছে? আপনার অ্যাকশনের পরিবর্তে তার রিঅ্যাকশনটা কি, এই যে অ্যাকশন রিঅ্যাকশন, এটাকে বলা হয় ইন্টারঅ্যাকশন। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তো এইখানে যদি আমরা দেখি তারা কি করতেছে, জাভাস্ক্রিপ্ট এই এসএসসি সোর্স থেকে এই সোর্সের মধ্যে আমরা চেঞ্জ করে দিতে পারবো, মানে অ্যাট্রিবিউটের যে সোর্স এখানে চেঞ্জ করবো। যদি আমরা এখানে দেখি, লাইক খেয়াল করেন এখানে কোডটা আছে, এইখানে দেখেন এই যে এই বাটনের মধ্যে ইমেজ ধরে এখানে সোর্সের মধ্যে দেখেন গেট এলিমেন্ট বাই আইডি তে মাই ইমেজের এইটার সোর্স, এই যে এসআরসি সোর্সের মধ্যে এইখানে পিকচার বাটন গিফট এটা একটা দিছে, এই সোর্স দিছে। আবার এইখানে যেটা আছে মানে রিয়েল ইমেজ যেটা আছে সেখানে কিন্তু একটা একটা সোর্স আছে। আবার এইখানে যে রাইট বাটনে যেটা আছে, ঠিক আছে, সেইখানে কিন্তু দেখেন গেট এলিমেন্টের একটা অন ক্লিক নামে একটা ইভেন্ট আছে। ইভেন্ট কি আমরা এটাকে পরে দেখবো, এখানে যে ইভেন্ট গুলো দেখছেন, হ্যাঁ, তো এই ইভেন্ট গুলো হচ্ছে আপনি যেই কাজটা করবেন সেই কাজের কাজের একটা কি হবে বা ফলটা কি হবে সেরকম কিছু একটা। হ্যাঁ, এটা একটা প্রোগ্রাম, বা আমরা এগুলো পরে দেখবো, সমস্যা নেই, আস্তে আস্তে দেখি। তো এখানে একটা অন ক্লিক ইভেন্ট তৈরি করছে, সেই অন ক্লিক ইভেন্টের মাধ্যমে সে এই এটাকে দৌড়তেছে, দৌড়ে এখানে জাস্ট সোর্সটাকে চেঞ্জ করে দিচ্ছে, মানে অন্য একটা সোর্স দিচ্ছে। তুমি যখন এটা কিক দিবে তখনই তুমি এই সোর্সটা বসাই দিবা, এরকম। ঠিক আছে? এই আর কি কাইন্ড অফ, যদি এখানে কন্ডিশন ব্যবহার করে মানে কন্ডিশনাল মতো, এটা কিক দিলে এই সোর্সটা পাবে, এটা কিক দিলে এই সোর্স পাবে, আর ডিফল্ট ভাবে এই সোর্সটা এখানে পাবে, এটাই বলতেছে, আর কিছুই না। ওকে, তো এর জন্য যখন আমি ক্লিক দিচ্ছি তখন হচ্ছে এই যে এই সোর্সটা এসে পড়ছে, মানে এসআরসি সোর্সটা কি, যেহেতু এখানে এসআরসি এই ইমেজটাকে ধরছে, এই যে আইডি দিয়ে ধরতেছে, এখানে ধরছে, ধরার পরে যে গেট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি, আমি আগে বলছি কোনো এচটিএমএল এলিমেন্ট ধরতে গেলে এইভাবে ধরতে হয়, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে হলে আইডি, ক্লাস দিলে ক্লাস, ট্যাগ দিয়েও ধরা যায়। ঠিক আছে? তো ধরে এখানে বলতেছে যেটা ইমেজ আছে কি, বলতেছে তুমি যেখানে গেট এলিমেন্ট বাই আইডি, যেটা আইডির নাম কি, মাই ইমেজ, এই যে মাই ইমেজ, তার মানে এই এলিমেন্টটাকে ধরবে, ধরে ওটার ডট এট্রিবিউট এসএসসি মানে অ্যাট্রিবিউট যেটা আছে, এসআরসি অ্যাট্রিবিউট আছে, সেইখানে তুমি এটা বসাই দাও, এরকম ভাবে তারা বলতেছে। সেটা আর কিছুই না। তখন যখন এটার মধ্যে ক্লিক করা হবে, যেহেতু অন ক্লিক ইভেন্ট আছে, যখন ক্লিক করা হবে তখন হচ্ছে এই সোর্সটা পেয়ে যাবে। আবার যখন এইটাকে করবে, এইটারই ধরবে, মানে এই ফাইলটাকেই ধরবে, ধরে বলবে যে তুমি এসআরসি কে এইটা দ্বারা পরিবর্তন করে দাও, এই সোর্স দিয়ে অর্থাৎ তখন এই যে এসআরসি সোর্সটা যে এটা আছে, এটা থাকবে না, এটা হয়ে যাবে কি এই সোর্সটা। ঠিক আছে? তখন যখন ক্লিক দেবো তখন ওই সোর্সটা এসে পড়বে, দ্যাটস ইট, বিষয়টা এরকম। আচ্ছা, কিছু এখানে আছে, আর কিছু না, চলুন চলুন আমরা তো সামনে আগাই। তো জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ দ্য এইচটিএমএল স্টাইল, আমরা জাভাস্ক্রিপ্ট এর স্টাইলও চেঞ্জ করতে পারি। হ্যাঁ, লাইক দেখেন স্টাইল অ্যাট্রিবিউট আছে এখানে, আমরা তো যারা সিএসএস পড়ছি তারা তো জানি স্টাইল করে মানে
আমি যদি এখানে আবার আসি, এই পিক প্লেসে আসি, একটু হেজিং হতে পারে বা পাওয়ারফুল হতে পারে, কারণ আমি চরম অর্গানাইজ ভাবে এখনো আসি নাই। হবে, আস্তে আস্তে হবে। ঠিক আছে, দিস মাই ফার্স্ট ভিডিও, উই শুড কনসিডার ইট ফার্স্ট। এবং আপনাদের কমেন্ট, আপনাদের ফিডব্যাক, হ্যাঁ, আপনাদের মতামত উপর বেস করে সামনে আমরা আরো ডেভেলপ করবো। তো ডোন্ট ফরগেট টু শেয়ার ইউর অপিনিয়ন উইথ আস। ওকে, লেটস মুভ অন। তো এখানে দেখেন এই যে এলিমেন্ট আছে, এখন এই এলিমেন্টটাকে আমরা কি করি, দেখেন জাভাস্ক্রিপ্ট কিন্তু এইচটিএমএল ডকুমেন্টও লেখা যায়, হ্যাঁ, আমরা এটা পরে দেখবো কোথায় কোথায় লিখতে হয়। তো এইখানে আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই, আমরা তো জানি ইনলাইন সিএসএস নামে একটা কথা শুনছি, তাই না? আমরা ইংলিশ সিএসএস করতে গিয়ে এখানে স্টাইল লিখে, সরি এটা ইনলাইন না, এটা হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনাল সিএসএস যদি আমরা জানি, হ্যাঁ, আমরা সেই ইন্টারনাল সিএসএস যদি লিখি, এটার মধ্যে যদি আমরা কি করি, যে আইডি যেটা আছে, আইডি কে ধরার জন্য সিএসএস কি করতে হয়, হ্যাশ দিতে হয়, পরে ওই আইডি নামটা পুরো দিতে হয়। বুঝলে কিন্তু আমরা ওইটাকে সিলেক্ট হয়ে যায়, মানে যেটাকে ডিজাইন করতে চাই সেটা সিলেক্ট হয়ে যায়। তখন আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, হ্যাঁ, ধরেন আমি এটার যদি মার্জিন দেই, আহ মার্জিন দিলাম ধরেন 10 পিক্সেল, সেটা এখানে কি হয়ে যাবে, ওই উপরে ডিপ দিয়ে মার্জিন পাবে। এখানে শো করবে কিনা দেখা যাক। হচ্ছে প্যাডিং ধরেন আপনার প্যাডিং হচ্ছে ধরেন 10 পিক্সেল দিলাম, এখানে দিলাম। আচ্ছা, পরে হচ্ছে আপনার ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দেবে একটা, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আপনার দিলাম রেড। ওকে, তারপর কি পাচ্ছে না এখানে, ও সরি, এখানে আইডি না, এখানে হচ্ছে মূলত অ্যাপ, আমি এখানে ভুল করছি। এই দেখেন, এটাকে প্যাডিং পাই গেল, মার্জিন পেয়ে গেছে, কালার পাই গেল ডিফারেন্ট কালার। তো আমরা কি যে ইন্টারনাল একটা সিএসএস লিখছি, ফলে এই সিএসএস কি গেছে, এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে সিএসএস গুলো যে লিখলাম না, এই যে মার্জিন প্যাডিং, এটা কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও করতে পারবো। সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি আমরা এখানে আসি, সেক্ষেত্রে এখান থেকে আমরা ট্রাই করি, হ্যাঁ, এখান থেকে ট্রাই করি। এখান থেকে যদি আমরা এই সিএস টাকে ধরি, এই যে আমাদের মেন জাভাস্ক্রিপ্ট আছে, মেন জাভাস্ক্রিপ্ট করে আমরা যদি এখানে এসে আপনার ধরেন, যেহেতু আমাদের ওকে, ধরেন আমরা ওইখানে তো কি আছে, অ্যাপস আছে, ধরেন আমরা এই অ্যাপসটা এখানে পাইছি। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা এখানে এখানে করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি ধরে আমরা এটা ধরবো, ধরে আইডি নামটা বলে দেবো, যে আইডি নাম হচ্ছে অ্যাপ। অ্যাপের মধ্যে আমরা কি স্টাইলটা করবো, তাহলে স্টাইল অ্যাট্রিবিউটটা ধরবো এখানে, স্টাইল অ্যাট্রিবিউট, তাই না? ইনলাইন সিএস এর মধ্যে কিন্তু আমরা স্টাইল দিয়ে অ্যাট্রিবিউট ওখানে চেঞ্জ করা যায়। তো এখানে হচ্ছে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ধরেন কি করতে যাচ্ছি, এখানে সমান দিয়ে আমরা যদি এভাবে লিখি, ব্যাকটিক দিতে হবে মেবি। ওকে, এইভাবে যদি লেখা হয়, স্টাইলটার মধ্যে এই স্টাইলগুলো বসাই দিবে তারা। দেখেন আমরা এখান থেকে এখন যদি আগেরটা, মানে এইখান থেকে আমি সরাই দিই সবগুলো, এগুলো হচ্ছে কমেন্ট আউট কন্ট্রোল, হচ্ছে সেকেন্ড দিলে এটা আসছে। আচ্ছা দেখেন এখানে শুধু এটা কিন্তু আমি সরাই দিছি। এখন দেখেন এইখান থেকে তারা কি করতেছে, এখন সে এইখান থেকে স্টাইলটা পাচ্ছে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি এই যে বিষয়গুলো দিছি, সে সেইগুলো নিয়ে নিচ্ছে। যদিও এখানে আমরা শুড অ্যাবাউট, দেখেন মেবি একটু প্রবলেম করছে কোথাও হয়তো। এটা এখানে আছে, আমি এটাকে এইভাবে লিখতে পারি। তখন আবার মানে এইভাবে লিখলে আবার অন্য একটা আছে, যেটা অবজেক্টের কনসেপ্ট, আমরা অবজেক্টের কনসেপ্ট না যাই, অবজেক্ট কনসেপ্ট এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং স্টাইলের মধ্যে আমরা এখানে কি দিচ্ছি, ওই আগেগুলো বসাই দিই। অবশ্যই ব্যাক টিকের মধ্যে দিতে হবে, হচ্ছে ফ্যাক্ট। এখানে অন্যগুলো পাচ্ছে না কেন, আগেরটার মতো হচ্ছে না। Just a minute, let me check.
এইখান থেকে আসতেছে, এই হচ্ছে বিষয়। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, আমরা স্টাইলটা চেঞ্জ করছি। সবগুলো করতে গেলে আরো ইফেক্টিভলি করতে গেলে অনেক কিছু করতে হবে। আমরা এখানে সেটা দেখা যাচ্ছে যে বিগিনিং আমরা এখানে আসি। তো তারা কি করছে দেখেন, তারা এইখানে যে জাস্ট আবার একটা প্রপার্টিকে জাস্ট চেঞ্জ করতেছে, মানে স্টাইলড ফন্ট সাইজ কি করতেছে। এরকম ভাবে আলাদা করতে পারেন, বা আমি যেটা করছি ব্যাকটিকের মধ্যে মাল্টিপল নিয়েছি, মাল্টিপলও করা যায়, সিঙ্গেলও করা যায়। আর এখানে তারা সিঙ্গেলটা করছে। হ্যাঁ, সো এই হচ্ছে ফ্যাক্ট যেটা দেখালাম আর কি। এখানে আমি আর আপনারা তো রিড করবেন এখন, মাইন্ড কথা হচ্ছে এটা তারা বলতেছে। আবার দেখেন কোন আপনি যে ডিসপ্লে দিয়ে হাইড করে দিতে পারবেন এলিমেন্টকে, এটা বলতেছে। হ্যাঁ, আবার যদি আপনি দেখেন জাভাস্ক্রিপ্ট ক্যান শো দ্য এলিমেন্ট, ডিসপ্লে দিয়ে যদি শো করে দেন, ব্লক করে দেন, শো করবে এরকম। তো এখানে আমাদের অত কিছু এখন আমরা যাবো না, আস্তে আস্তে দেখবো জাস্ট ইন্ডিকেশন। তো মানে কি কি করা যায় সেটা কথা বলবো আমরা, আজকে দেখবো সবগুলো, নো প্রবলেম। সো ডু ইউ নো জাভাস্ক্রিপ্ট আর জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ? অনেকের মধ্যে এই কনসেপ্টটা আছে। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা কিন্তু এক জিনিস না। হ্যাঁ, জাভা মানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে জাভা এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে মূলত তৈরি হচ্ছে এই জাভা, যে ওই টাইমে মার্কেট ছিল যখন জাভাস্ক্রিপ্ট তৈরি হয় 19 একটু হিস্ট্রিটা দেখে আছে আমার মাথায় নেই। when java sorry javascript invented, দেখেন এই 1905 এ, ঠিক আছে, 1995 এ যখন জাভাস্ক্রিপ্ট তৈরি হয় তখন কিন্তু যে ভাইবটা চলতেছিল সেটা হচ্ছে জাভা। হ্যাঁ, ওই টাইম হচ্ছে আপনার জাভা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রি মডেল বিশাল বড়। এখন যেমন জাভাস্ক্রিপ্ট একটা বিশাল কিছু একটা। হ্যাঁ, তো এবং এই জাভাস্ক্রিপ্টকে ধরার জন্য মাইক্রোসফটে বা আরো অন্যান্যরাও অনেক জিনিস মানে তারা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল, যে স্ক্রিপ্ট এরকম মানে আহ, মানে জাভাস্ক্রিপ্টের সাথে সিমিলার, ওগুলো এখন আমার মাথায় নাই। আপনি যদি হিস্টোরি পড়েন বা এর কম্পিটিটরে যারা ছিল, যারা ওই সময় জাভাস্ক্রিপ্ট ধরার জন্য বা আটকানোর জন্য যে কয়েকটা অ্যাটেম্প ছিল বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, তারাও কিন্তু এরকমই জাভাস্ক্রিপ্টের মতো নাম দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, যে স্ক্রিপ্ট সামথিং লাইক দ্যাট, আরো কয়েকটা ছিল। মানে যে মার্কেট থাকে তাকে শো করে। যেমন আমার যদি আমি বাংলা উদাহরণ দিই, এখন দেখেন শাকিব খান কিন্তু একটা বিশাল কিছু। হ্যাঁ, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে মুভি টুভি দেখেন, ঈদের মধ্যে হয়তো মুভি দেখতে যাবেন, কিন্তু শাকিব খানের উপর যারাই যায় তারা কিন্তু ভাইরাল হয়ে যায়। সামথিং এরকম একটা জিনিস মানে সোশ্যাল মিডিয়াতে আছে। তো এই যেরকম যে প্রোগ্রামিং থাকে, মানে যে টপে থাকে তাকে, মানে তাকে কেউ টার্গেট করে অথবা তাকে রিচ করার জন্য, তাকে বিট করার জন্য ট্রাই করে। তো ওই সময় কি হয়েছিল, যখন জাভাস্ক্রিপ্ট ইনভেন্ট হয়েছিল তখন কিন্তু জাভাটা ছিল টপ একটা মানে প্ল্যাটফর্ম বা ল্যাঙ্গুয়েজ যেটা আসলে রুল করছে সব জায়গায় ইন্ডাস্ট্রিতে। তো এই জন্য এই জাভাস্ক্রিপ্ট যারা ডেভেলপার ছিল, অবশ্যই জাভার ডেভেলপারই বলা হয় অনেক সময়, জাভার ডেভেলপারই এটাকে তাদের স্ক্রিপ্টিং তাদের ব্রাউজার ইন্টারেক্টিভের জন্য জাভাস্ক্রিপ্টটা ডেভেলপ করছিল। তো ওই জাভাস্ক্রিপ্টে কি করছিল, এই জাভাস্ক্রিপ্টের জন্য তারা জাভাস্ক্রিপ্টটা আনে, হ্যাঁ, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের জন্য। হ্যাঁ, তো এবং তারা যাতে মার্কেট পায় বা এটা যাতে ওয়েল নোন হয় সেজন্য যেটা নাম করেছিল জাভাস্ক্রিপ্ট করে জাভাস্ক্রিপ্ট লিখছিল, জাভার স্ক্রিপ্ট এরকম। ঠিক আছে, বোথ কনসেপ্ট এন্ড ডিজাইন, মানে ওদের এখন কিন্তু দেখেন জাভাস্ক্রিপ্ট একটা হচ্ছে তোমার আপনার হচ্ছে মেবি প্রোগ্রামিং, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্টকেও অবজেক্ট ওরিয়েন্টেড বলা হয়, কিন্তু এখানে ডিফারেন্ট বিষয় আছে। হ্যাঁ, দুইটা দুইটা আলাদা কনসেপ্ট নিয়ে কাজ করে এরকম। এবং জাভাস্ক্রিপ্ট একটা মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ। আর জাভা একটা মাল্টিপারপাস কিনা আমি জানি না, অতটা আমার আমার অতটুকু নলেজ পড়ছিলাম, মাথায় নাই এখন যেটা। বাট দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এই হচ্ছে ফ্যাক্ট। এবং জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই, এইখানে সাল ছিল আমি মুভি গেছিলাম কেন, 1995, এবং বিকাম একমাস্ক্রিপ্ট। একমাস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড যারা এই করে রাখে, মানে নির্ণয় করে যারা, হ্যাঁ, যে কোন স্ট্যান্ডার্ডে চলবে, তাদের একটা কোম্পানি, জাভাস্ক্রিপ্টের একটা কোম্পানি। এরা হচ্ছে এদের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ডটাকে স্ট্যান্ডার্ডকে ডিটারমাইন করা, নির্দিষ্ট করা। হ্যাঁ, এরকম থাকে না, বিভিন্ন বোর্ড থাকে না, যেমন আমাদের বাংলা একাডেমিক বোর্ড আছে যারা প্রমিত ল্যাঙ্গুয়েজটা কি করে নিয়ন্ত্রণ করে, যে এটা হচ্ছে প্রমিত ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, বাংলা একাডেমি এটা কাজ করে। তো এরকম একমাস্ক্রিপ্ট হচ্ছে ওই রকম। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য, এইটা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড। লাইক আপনি যদি, আমি আমার বাংলা একাডেমির সাথে তুলনা দিই যাতে আপনি বুঝতে পারেন বিষয়গুলো। বাংলা একাডেমিরা কি করতো, মানে 2012 সালে একটা মানে প্রমিত স্ট্যান্ডার্ড নিয়ে করছে। আগে একটা স্ট্যান্ডার্ড ছিল অন্যরকম, এখন হচ্ছে আরেক রকম। ঠিক আছে, তো এই যে বিভিন্ন সময়ে তারা ভাষাটা যে মানুষের মধ্যে ব্যবহারের মাধ্যমে যে পরিবর্তনটা হয় সেটার একটা, মানে সর্বজন স্বীকৃত যে বিষয়গুলো বা শিক্ষিত জন স্বীকৃত যেটা বিষয়গুলো, হ্যাঁ, যারা একটু জানে বুঝে, তাদের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি করা, কমন স্ট্যান্ডার্ড তৈরি করে, তাই না? বাংলা একাডেমি এটা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য করে। ঠিক সেম ভাবে এই জাভাস্ক্রিপ্ট এটা তো অনেকে অনেক অংশ জানে, হয়তোবা কেউ আগে শিখছে, কেউ পরে শিখতেছে বা ভবিষ্যতে শিখবে। তো এই যে কোথায় যায় তার মধ্যে কমনটা একটা বিষয় থাকবে, হ্যাঁ, বা প্রিভিয়াস ভার্সনে একরকম বা নতুন ভার্সনে আবার নতুন ভার্সন তৈরি হয়ে যাচ্ছে,
দুইটার মধ্যে মার্জ করা, দুও যারা আগে শিখছে পরে শিখছে তাদের মধ্যে কিভাবে মার্জ হবে, তাদের জন্য একটা অ্যাওয়ারনেস বা স্ট্যান্ডার্ড রুলস তৈরি করে এই একমাস্টিক স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেটা 1997 সালে তৈরি হয়েছে। এখন পর্যন্ত এটা প্রতি বছরই তাদের ভার্সন বা আপডেট নিয়ে আসে। হ্যাঁ, এরকম আর কি। তো একমাস্টিক 262 ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। একমাস্টিক ইজ অফিসিয়াল নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই একমাস্ক্রিপ্টটা হচ্ছে কি, একমাস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নেম। দ্যাটস ইট। ওকে, ফাইন। আরো বিভিন্ন ভার্সন আছে কিন্তু আমরা ওগুলো দেখতে যাব না। দ্যাটস ইট। ওকে, আজকে মনে হয় অনেক কিছু শিখছি। আমরা কোথায় লিখবো এটা এখন এখানে আসবে। আচ্ছা, এটা এখানে শেষ করি। জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হয়? তো জাভাস্ক্রিপ্ট যদি এইচটিএমএল ফাইলে লেখেন, যদি আপনি এখানে দেখেন, এটা তো কি একটা এইচটিএমএল ফাইল, খেয়াল করেন, এটা তো একটা এইচটিএমএল ফাইল, তাই না? তো এই এইচটিএমএল ফাইলের মধ্যে যদি আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে চান তাহলে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। আপনি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অন্য ইন্টারনাল এক্সটার্নাল এর সাথে এড করতে পারেন, অথবা আপনি যদি এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ, মাঝখানে এইখানে আপনাকে জাভাস্ক্রিপ্ট গুলো লিখতে হবে। যেমন ধরুন আমি ওই এই যে এটাকে ধরবো, ধরতে কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা যদি এটা ধরি, এলিমেন্ট বাই আইডি ধরে আমরা যদি অ্যাপটাকে এখানে ধরি, অবশ্যই কমার মধ্যে রাখতে হবে। তো এখানে ধরেন আমরা এটা কি করবো, ধরুন ওই এটা ধরেন স্টাইলে দিলাম, স্টাইল চেঞ্জ করে দেবো। সেটার মধ্যে আমি ব্যাকটিক্স দিয়ে দিতে লিখেছি। আপনার হচ্ছে ধরেন এখানে আবার ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় সেটা হচ্ছে আপনার ধরেন টিল নামে একটা কালার আছে খুব সুন্দর। এখানে কি প্রবলেম হচ্ছে, স্ক্রিপ্ট বানানটা ভুল হয়েছে, দ্যাটস ওয়াই এটা এরকম আছে, সরি ফর দ্যাট। এখনো ভুলের মধ্যে আছি। ওকে, এখন দেখেন, তো এইখান থেকে দেখেন স্ক্রিপ্ট আমি দিয়েছি ব্যাকগ্রাউন্ড টিল দেওয়া আছে। হ্যাঁ, স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড। ওকে, ঠিক আছে। আমরা যদি দেখি এখন এইটাকে যদি আমরা স্কিপ করে দিই, করে দেই, যদি এটা থেকে ওটা তো ইনলাইন ছিল, ওটা বেশি বড় ছিল, এটার জন্য তার ওইখানে পাবে না, সরি। এখন দেখেন এই যে এই কন্টেন্ট গুলো আসতেছে কোথা থেকে, এই ফাইল থেকে কিন্তু না। হ্যাঁ, আমি যদি এইখানে কিছু লিখি লাইক হাই, কারণ একটু নিলাম, এখানে লিখলাম সানোয়ার, ঠিক আছে, এই দেখেন সানোয়ার এখানে আসবে একটু পরে। এখন এটার জন্য পাচ্ছে না, এই উপরটার জন্য আমি উপরটা স্কিপ করে দিই। আপনার খেয়াল করেন এই যে উপরে সানোয়ার লেখা আছে, এটা কি করছে, আমি ব্যাকগ্রাউন্ড কি দিচ্ছি, এই যে এখান থেকে পেয়ে যাচ্ছে সে ব্যাকগ্রাউন্ডটা টিল কালার ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কি আপনার বলা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আমরা যে ইন্টারনাল সিএসএস পড়ছি, যারা আগে সিএসএস পড়েছে, মানে একই ফাইলের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট দেখতেছেন আলাদা ট্যাগের মধ্যে। তো এটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর এতটুকুই, মানে এখানে বলতেছি আমরা কোথায় লিখবো। তো আমরা যদি ডিরেক্টলি এইচটিএমএল ফাইলে লিখি সেটা আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখবো। আর এটা হচ্ছে এখানে বলতেছে একটা একটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনাল বলে জাভাস্ক্রিপ্ট ক্যান ইনসার্ট বিটুইন দ্য স্ক্রিপ্ট ট্যাগ, এখানে বলতেছে যেমন আমরা করলাম কিছুক্ষণ আগে এরকম। আবার আপনি যদি জাভাস্ক্রিপ্ট ফাংশন এন্ড ইভেন্ট এখানে কথা বলি, জাভাস্ক্রিপ্ট, ওকে আমরা এটা দিব না, এখানে আসি। জাভাস্ক্রিপ্ট ফাংশন এন্ড ইভেন্ট, জাভাস্ক্রিপ্ট ফাংশন ইজ এ ব্লক অফ কোড that can be executed when call। আচ্ছা, একটা ফাংশন, ফাংশন কি না কি এটা আমরা পরে শিখবো, আমরা এখানে এখন না যাই। এক্সাম্পল অফ ফাংশন কল, কল অ্যান্ড ইভেন্ট অকার করতে পারে, মানে কি করবে কিক এর মাধ্যমে। হ্যাঁ, এই আর কি, এটা দরকার নেই আমাদের। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ইন হ্যাড ট্যাগ, জাভাস্ক্রিপ্ট হ্যাড ট্যাগে দিব না বডি ট্যাগে দিব, এটা একটা বিষয় আছে। তো আমরা যারা ওয়েব ডেভেলপার, আমি ওয়েব ডেভেলপার পাশে আছি, তো আমরা হচ্ছে কি এটা হ্যাড ট্যাগে দিই না। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা বিষয় হচ্ছে লুট নিতে হবে, বা একটা একটা লুডের একটা ফ্যাক্ট আছে। হ্যাঁ, আপনি যখন এই ওয়েব পেজটা করবেন, যেমন ধরেন আমি ধরেন এখানে একটা ওয়েবসাইটে যাই,
তারপর দিতে আসলাম, এই যে আসার পর একটা লুট নিবে, এটা খুবই ফাস্ট। তো এখানে যে লুটটা খুব পাচ্ছে না, যদি লুট নেওয়ার সময় যদি জাভাস্ক্রিপ্টটা প্রথমে দেন, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ওই জাভাস্ক্রিপ্ট পুরো ফাইলটা লুট হওয়ার পর একটা টাইম নেবে, সেটার সময় আর অন্য কিছু দেখাবে না। তো সেটা একটা ব্যাড প্র্যাকটিস। দ্যাটস ওয়াই অনেকেই করে এই বডির মাঝখানে একদম নিচে, যেমনটা আমি এখানে করছি, একদম নিচে করছি, ফলে এইগুলো আগে লুট হয়ে যাবে, হ্যাঁ, তারপর এটা লুট হবে। তো দ্যাটস ওয়াই এটা ওয়েবসাইটে কোনো তেমন একটা ইফেক্ট ফেলবে না, মানে ইউজাররা খুব প্রথমেই দেখতে পারবে এরকম আর কি। ওকে, সো এইখানে হচ্ছে হেডের মধ্যে দিলে আপনি দেখেন এই যে জাভাস্ক্রিপ্ট হেডের স্ক্রিপ্টটা করছে কি, হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্টটা লিখছে, হ্যাঁ, এটা কিছু মানে এত কিছু না, যাই হোক, এটা একটা ফ্যাক্ট। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট বডির মধ্যে দিলে আমরা দেখেন একদম শেষে যেটা আমি করছি, বডি ট্যাগের আগে এই জায়গায় বসাইছে, এতটুকুই। ওকে, ফাইন। মানে কোথায় কোথায় লিখবো এই ফ্যাক্টরিং বলছে। আর যে এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল মানে কি, এই যে আমরা যেটা করছি এখানে, এখানে যেটা করছে, এই যে এক্সট্রা একটা ফাইল, এটা হচ্ছে এচটিএমএল ফাইল, এটা হচ্ছে আলাদা আরেকটা ফাইল, এক্সটার্নাল, বাইরে। ঠিক আছে, এটা কিন্তু এটা ভিতরে না, তো বাইরে একটা ফাইল, ওই বাইরের ফাইল যখন আমি এখানে করছি তখন আমরা কি করতে, এই যে এইভাবে লিংক করে দিচ্ছি, এটা বলা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ওকে, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এইভাবে কাজ করে। ওকে, ফাইন। আরেকটা বিষয়, এইখানে যে এটা নাই, এটা কেন নাই, এটা আমরা যখন জাভাস্ক্রিপ্ট বুঝবো, হ্যাঁ, যখন রুট নিচ্ছে তখন তো এইটাকে দুইটা জাস্ট এর ভিতরে এইখানে যে কোডগুলো লেখা আছে সেগুলো ঢুকাই দিবেন, বাকি আগের যা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে, এরকম একটা ফ্যাক্ট আছে প্রিফারেন্স, কোন কোডগুলো প্রিফারেন্স হবে এরকম। তো যাই হোক, ওটা আমরা পরে আর আসলে শিখবো, নো প্রবলেম। একদিনে সবকিছু শেখা যাবে না, হ্যাঁ, এবং প্রথম দিনে খুব হাইলি হয়ে যাবে এরকম না। কেউ হয়তোবা অনেক প্রিপারেশন নিয়ে অনেক কিছু নিয়ে আসলে আপনাকে নিয়ে আসবে, তারপরও একটা লুপ হোল বা গ্যাপ থেকে যাবে। ঠিক আছে, তো আস্তে আস্তে শিখবো সব, যেগুলো এখন আলোচনা হচ্ছে এগুলো বুঝেন, বাকিগুলো যেগুলো পাচ্ছেন না ওগুলো নোট করে রাখেন, কোশ্চেন করেন, কমেন্ট করেন, আমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আর লার্নিং বিষয়টা এরকম না যে ওয়ান ওয়ে, লার্নিং বিষয়টা মাল্টিপল ওয়ে। আমি হয়তো এখানে বলছি কিছু জিনিস মেনশন করছি, কিছু জিনিস মেনশন করতেছি না, হ্যাঁ, হয়তো বা আপনার মাথায় যেটা আছে আপনি আমাকে কমেন্ট করেন, হ্যাঁ, জানান, আলোচনা করেন, এরকম নানা ভাবে আপনাকে জিনিসটা শিখতে হবে। একক ওয়েতে শিখলে আপনার আসলে লার্নিংটা ফুলফিল হবে না। দ্যাটস ইট। ওকে, ফাইন। তো এখানে দেখেন তারপর কি হচ্ছে, জাভাস্ক্রিপ্ট আমরা যদি এক্সটার্নাল করি তাহলে হচ্ছে আমরা যে আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল করতে হবে, যেটা আমরা এখানে দেখলাম, এটা এখানে বলছে, আর কিছুই না। যে এক্সটার্নাল স্ক্রিপ্ট আর প্র্যাকটিক্যাল when some code is used in many different web pages, মানে এটা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল, মানে আমরা এটাই প্রায়োগিকভাবে এটাই করি, মানে আমরা বাস্তবিকভাবে যে প্র্যাকটিস বা যে প্র্যাকটিস গুলো চলে কারেন্ট ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করে। ঠিক আছে, তো এটাই আর কি, আর কিছুই না। এখানে হচ্ছে এক্সটার্নাল গেল, এখানে দেখ অ্যাসাইন হচ্ছে কি, সেপারেট এইচটিএমএল কোড এন্ড কোডটা থাকে এইচটিএমএল টা, আর হচ্ছে কোড যেটা থাকে দুটো আলাদা থাকে। আবার জাভাস্ক্রিপ্ট এবং ইজিয়ার হয় টু রিড এন্ড মেইনটেইন করতে ইজি হয়, এন্ড ক্ল্যাশ খুব কম হয়। ক্ল্যাশ জাভাস্ক্রিপ্ট ফাইলস এন্ড স্পিড আপ অফ দ্য পেজ, এবং এটা পেজের যে লোডের সময় কথা যেটা বললাম বা স্পিড, এটা ইমপ্রুভ করে ভালো। এই হচ্ছে ফ্যাক্ট। তো এগুলো রেফারেন্স গুলো হচ্ছে কিভাবে দেয় আমরা, উইথ a ফুল ইউআরএল, ফুল ওয়েব অ্যাড্রেস দিয়ে হতে পারে, বা উইথ আ ফাইল পাথ, পাথের মাধ্যমে হতে পারে, উইদাউট এনি পাথ, এটাও হতে পারে। ওকে, লেটস সি। আমরা এখানে দেখি, হুম, দেখেন এই পাথের মাধ্যমে করছি, যে 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 ফাইলের যে পাথ আছে সেটা এখানে বলে দিছি, হ্যাঁ, পরে হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে জাস্ট যে একই ডিরেক্টরি থাকলে যেভাবে দিতে হয় এই পাথটা দিয়ে দিছি, এরকম, আর কিছুই না, এতটুকু থাকলে হবে। আমরা পরে জানবো আরো, নো প্রবলেম। মানে এখানে আমরা জাস্ট বিষয়গুলো শিখতেছি, হ্যাঁ, রিয়েল লাইফে তো আমরা প্র্যাকটিস করতে হবে, বা যেমন কোড এডিটর আছে, আমরা কিন্তু কোড এডিটর যাই না, কারণ হচ্ছে শুরু, আস্তে আস্তে পরে যাবো, হ্যাঁ, এখানে মানে টেকনোলজি যেগুলো অ্যাডভান্স দিচ্ছে এগুলো ব্যবহার করে নিই। রিয়েল লাইফে যদি আমরা এগুলো শেখার পর প্রজেক্টের দিকে মুভ করি, বা কোড এডিটরে আসলে কিভাবে কনফিগার করবো সেগুলো আমরা দেখবো তখন, এখন না। আচ্ছা, আউটপুট গুলো আমরা কিভাবে দেখবো সেটার একটা ফ্যাক্ট আছে। তবে আজকে আর আমরা এই পর্যন্ত যাচ্ছি না, আজকে এইখানে শেষ করতেছি। কাল থেকে আমরা হচ্ছে মানে নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করব। এখন জানি না আমার কেমন হলো ভিডিওটা, এটা হচ্ছে আমি উইদাউট এনি দ্যাট মাচ রিসার্চ, মানে দ্যাট মাচ প্রিপারেশন, আমি এখানে আসতেছি আপনাদেরকে যা সামনে আসতেছে সেগুলোর উপর ডিসকাস করতেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন, এবং আপনাদের কমেন্ট থাকলে, মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।